দরজা খুলতে তোমাদের কতক্ষণ লাগে? সেই কখন থেকে বেল মারছি আমি। নিজের বাপের বাড়ি এসেও দরজার বাইরে 10 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। বদ্দা কই আর ছোদ্দা? কি মিষ্টি? না না, আমি মিষ্টি মিষ্টি খাই না। না 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 বাবা, বড্ড ক্যাটক্যাটে মিষ্টি সব গা ফাগোলায়। কি জানি বাবা কবেকার মিষ্টি নিয়ে রেখে দিয়েছে, বাসি মিষ্টি আমায় খাইয়ে মারার তাল। ঢুকতেই বড় বৌদি এসে, কি গো আছো তো সন্ধ্যা অবধি? বুঝলে ব্যাপারটা? জেনে নিল আমি কখন বাড়ি যাবো। খাই যদি এখন ওদের টাকায় দুদিন বসে, আর আমি যদি থাকিও আমি আমার বাপের বাড়িতে থাকবো, আমার দাদাদের টাকায় খাবো। তোমাদের কি গো? মনে হিংসা ভর্তি, মানে আমাকে সহ্য করতে পারে না সবাই। আমার মা তো আমার নিরন্ত পাগল। দেখো এক্ষুনি আসবে, এক্ষুনি এসে জিজ্ঞেস করবে মেয়েকে কেন আনিনি, মেয়েকে কেন আনিনি। আর আমার মেয়েটাও আসতে চায় না গো। কি করবে, মামা মামিরা তো সুবিধের নয়, বিশেষ করে এই মামিগুলো ক্যাচোর ক্যাচোর ক্যাচোর। মাম্পু, বিয়ের বয়স তো হয়ে গেল, ছেলে তুই দেখবি না আমরা দেখবো। বড় বৌদিরা শুনলাম কোথায় জায়গা জমি কেনার জন্য নাকি কথাবার্তা বলছে। তোমায় বলেনি কিছু? বড় বৌদি বাপের বাড়ির লোক তো সবাই জানে। ছোট বউটাও কম নয়, মার মুখে মুখে এমন কথাবার্তা, কি বাজে বাজে কথাবার্তা, তোমায় কি বলবো। বাড়ি বাবা তো ধর্ম, শাশুড়ির সেবা করবে সেটা তো ধর্ম, আর তার তো বয়স হয়েছে। আমি তো ভেবেই এসছি বদ্দা আসুক আজকে বাড়িতে, আমি যাওয়ার সময় মাকে নিয়ে। আমি ঠিক খবর পেয়েছি, জোগাড় করতে হয়। মা তুমি আমার সামনে জিজ্ঞেস করো না, আমি বেরিয়ে যাবো, তারপর দেখে জিজ্ঞেস করো। ওষুধ টষুধ ঠিক করে খাবে, এলাম। মা এমনিতেও গেলে আমার এ বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে।